আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দীর্ঘদিন পরে বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ পাওয়া গেল। কোথায় রাখা হচ্ছে? ভারতের কারাগারে রাখা হচ্ছে। এ গে গে এবং ফেসিস্ট শেখ হাসিনা না গে গে না গে গে ইলিয়াস আলীকে গুম করে ভারতের কারাগারে রাখা হচ্ছে। এ গে গে এবং ভারতের ফৌজ বাহিনীরা তদন্ত করে ভারতের কারাগার থেকে পাওয়া গেছে। এবং এই যে বিএনপির নেতা উনি মিডিয়ার মাধ্যমে প্রচার করছে এবং এবং গেগা এবং গেগা আহ, বাংলাদেশের সুনামধন্য একজন নেতা তা ইলিয়াস আলী ভাই বিএনপির এর এবং যে সময় ইলিয়াস আলীকে খুন করা হচ্ছে তার মেয়েদের বয়স হচ্ছে 6 বছর এবং মেয়েদের কাছ থেকে বাবার স্নেহ ভালোবাসা বঞ্চিত করা হচ্ছে এবং ইলিয়াস আলীর বাবা মায়ের এবং বউ এর বুক থেকে বঞ্চিন্ন করা হচ্ছে। ফেসিস ইস শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা এবং আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে এবং ইলিয়াস আলীকে ভারতের কারাগারে ভিতরে বসায়া রাখা হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনুস স্যারকে বলতে চাচ্ছি ইলিয়াস আলীকে যেন সসম্মান বাজে যে বাংলার মাটিতে আনা হয় এবং কখনো যেন ফেসিস্ট শেখ হাসিনা বাংলার মাটিতে যেন নির্বাচন করতে না পারে। এবং ফেসিস্ট শেখ হাসিনার যেন বাংলার মাটিতে বিচার করা হয় হয় আমরা দীর্ঘদিন যাবৎ শুনতে পাচ্ছিলাম বিএনপির নেতা ইলিয়াস আলী বাইকে মেরে ফেলা হচ্ছে। মেরে রে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। যে ইলিয়াস আলীর বাইকে আল্লাহ যাকে চায় স্বৈরাচাররা তাকে কিছুই করতে পারবে না। না গেগা না না এবং এবং আহ, তার বাবা মায়ের তার পরিবারের তার বাচ্চা কাচ্চার বুকে যেন ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা বাংলাদেশের মানুষ এটাই বলতে চাচ্ছি ডক্টর ইউনুস স্যারের কাছে সে সে এবং এবং বাংলাদেশের নাগরিক এক এখন ভয় পায় না। এখন প্রতিবাদ করতে শিখেছে এবং যারাই ক্ষমতায় থেকে ভুল করবে, উল্টাপাল্টা করবে, দেশের টাকা পাচার করবে, তবে তার আর আর সামনে দেশের মানুষ যেন দাঁড়িয়ে প্রতিবাদ করার আর আর শক্তি জুগিয়ে
যেন পায় এবং এই বাংলাদেশের টাকা কিনো নেতার বাপের না, কিনো এমপি মন্ত্রীর বাপের না, কিনো সরকারের বাপের না। না, বাংলাদেশের টাকা হচ্ছে জনগণের টাকা। জনগণের টাকা কেন চুরি করে কানাডা বেগমপাড়া নিয়ে বাড়ি করা হবে? মালয়েশিয়া বেগমপাড়া চুরি করে নিয়ে কেন বাড়ি করা হবে? কেন লন্ডন, গে আমেরিকা, সিঙ্গাপুরে নিয়ে বাড়ি গাড়ি করা হবে? বে গেগা আ এ বে গেগা আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিওর মাঝে যে এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।